বিদ্যুৎ ভবন থেকে ফোন, কোনো রকম ওটিপি ছাড়াই মোবাইলে ঘটল এই কাণ্ড। ধাপে ধাপে 6 লক্ষ টাকা গায়েব হলো উপভোক্তার অ্যাকাউন্ট থেকে। ঘটনা সামনে আসতে রীতিমতো শোরগোল পড়ে যায়। আরে আমার বিদ্যুৎ ভবন থেকে একটা ফোন এসেছিল, এসে বলে ফোনটা আপডেট করতে হবে বলে এই যে একটা নাম্বার ফোন করেছিল। আসার পরে তারপরে আমার ফোন পে থেকে ওরা বললে 13 টাকা কাটবে আপডেট করতে। তারপরে ফোন থেকে আমার 95,000 টাকা ব্যালেন্স কেটে দেয়। ওরা বলেছিল বিদ্যুৎ ভবন থেকে, বলছে আমি ফোন আপডেট অনলাইনে ফোন আপডেট করতে হবে। বিদ্যুৎ ভবন থেকে বলছি আমি, ইলেকট্রিক অফিস থেকে। হ্যাঁ, আপডেট না করলে তোমার লাইন ডিসকানেক্ট করে দেবে, ইলেকট্রিক লাইন। দেগঙ্গার দোগাছিয়ার বাসিন্দা রেজাউল ইসলাম বিদ্যুৎ ভবনের নাম করে একটি ফোন পান রেজাউল। বলা হয় বিদ্যুৎ ভবন থেকে বলছি, ফোন মারফত কিছু তথ্য আপডেট করতে হবে, তা না হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে তার। আর এই আপডেট করতে মাত্র 13 টাকা খরচ করতে হবে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির কথা বিশ্বাস করেই এরপর রেজাউল কিছু না বুঝে সেই আপডেট অপশনে ক্লিক করে দেন। মুহূর্তেই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 95,000 টাকা কেটে নেওয়া হয়। আর তার সঙ্গে সঙ্গেই ফোনে থাকা সিম কার্ডটিও নো সার্ভিস হয়ে যায়। তারপরে ফোন আসার পরে 95,000 টাকা কাটার পরে তারপরে আমার ফোনে সিম নো সার্ভিস হয়ে যায়। আমি কিছু করলাম না, ফোনটা আপডেট করলাম। ও বললো আপডেট করতে, আপডেট করলাম। করার পরে ফোনের সিমটা নো সার্ভিস হয়ে যায়। আমি 16 তারিখে থানায় জিডি করি, সাইবার ক্রাইমেও করি। থানা থেকে বললো যে ঠিক আছে, আমরা চেষ্টা করছি। কিন্তু তারপরে আমার আবার এই 1 তারিখে তো ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে সব টাকা 1 তারিখ 2 তারিখ সব টাকা কেটে নিয়েছে, 6 লাখ টাকা মতো। এমন পরিস্থিতিতে পড়ে রেজাউল দৌড়ায় ব্যাংকে। কোনো সুরাহা না মেলায় দেগঙ্গা থানায় যায় সে। সেখানে অভিযোগ জানানো হলে থানার থেকে বিষয়টি দেখা হচ্ছে বলে জানানো হয় তাকে। এরপর প্রশাসনের তরফ থেকে সহযোগিতা না পাওয়ায় চলতি মাসের 1 তারিখ রেজাউল জানতে পারেন তার ব্যাংক অ্যাকাউন্টগুলি থেকে কখনো 1 লাখ, কখনো তার বেশি, কখনো 10, 20, 50,000 করে মোট 6 লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। মোবাইল নম্বর নো সার্ভিস থাকায় তিনি কোনো মেসেজই পাননি। ব্যাংক ও প্রশাসনের তরফ থেকে কোনো রকম সাহায্য না মেলায় অবশেষে এদিন বারাসাত সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানান। 50,000, 40,000, 20,000, 60,000, 30,000, 10,000 এইভাবে টাকা কেটে গেছে। যত সব অ্যাকাউন্ট থেকে পরপর টাকা কাটছে। আজকে আমি এসপি অফিসে এসেছি সাইবার ক্রাইমে। অবজেকশন চাইছে এটা জমা দেবো যাতে টাকাটা আমরা পাই। হ্যাঁ, আমি তো টাকা পাঠাই না, ও টাকা নিয়েছে IMPS এর মাধ্যমে, টাকাটা কেটে গেছে। আমি তো টাকা পাঠাই না, ও তো টাকাটা নিয়ে নিয়েছে, আমার সিমটা ব্লক করে দিয়েছে, নো সার্ভিস। আমার সিমে তো ফোনে কোনো মেসেজ আসে না। ব্যাংক বললো আমি চেষ্টা করছি, কিন্তু ব্যাংক কিছু বলছে, আমি কি করব। এখন কিভাবে এই জমানো অর্থ ফেরত পাবেন তিনি বুঝে উঠতে পারছেন না। কোনো রকম ওটিপি ছাড়াই কিভাবে তার অ্যাকাউন্ট খালি করলো প্রতারকরা। তার ধারণা সিম কার্ড হ্যাক করে সমস্ত ওটিপি নিয়ে এই টাকা তোলা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।